উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে। থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, তার ফলাফলও প্রকাশিত হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষা। ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে গেলে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। সেই সঙ্গে যারা থার্ড সেমিস্টার পরীক্ষায় ফেল করেছে, অ্যাবসেন্ট ছিল, তারা এই পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসেবে দিতে পারবে। সেই সঙ্গে এই বছর ওল্ড সিস্টেমের এইচএস পরীক্ষাও হবে, তাদের ক্ষেত্রেও এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে 2রা ডিসেম্বর 2025 থেকে শুরু করে 24শে ডিসেম্বর 2025 পর্যন্ত এই এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। থার্ড সেমিস্টার পরীক্ষার সময় সিসি স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু ওল্ড সিস্টেমের রেগুলার ক্যান্ডিডেটদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়নি। ফোর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, ওল্ড এইচএসের সিসি স্পেশাল রেগুলার সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে। কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কিভাবে এই কাজগুলি করতে হবে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে বিস্তারিত লাইভ পোর্টালে আলোচনা করব। এখানে অনেকগুলি ব্যাপার আছে। থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, ফোর্থ সেমিস্টার, ওল্ড এইচএস, এই সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই এই কাজটি সহজেই করতে পারবেন। এখানে আমি কাউন্সিলের পোর্টাল wbchsc.wb.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এনরোলমেন্টের কাজ করার জন্য এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইনস্টিটিউশনস লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এখানে আমি নির্দিষ্ট বিদ্যালয়ের কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেছি। এরপর এনরোলমেন্ট করার ক্ষেত্রে কোনখানে কি অপশান দেওয়া হয়েছে সেগুলি আগে দেখে নেব। কাউন্সিলের পোর্টালে এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস থাকে, এর মধ্যে থেকে এখানে এই ফর্মস অপশানে ক্লিক করতে হবে। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, এখানে দেখুন অনেকগুলি সাব মেনু চলে আসবে, যার মধ্যে প্রথমেই আছে কি এনরোলমেন্ট ফর্ম সেমিস্টার। এক্ষেত্রে সেমিস্টার পদ্ধতিতে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এই অপশানের মাধ্যমে করতে হবে। তারপর আছে এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার। সেমিস্টার পদ্ধতিতে এনরোলমেন্ট ফিজ পেমেন্ট করার ক্ষেত্রে এই অপশানে ব্যবহার করতে হবে। তারপর আছে এনরোলমেন্ট ফর্ম ওল্ড সিলেবাস, অর্থাৎ আগের যে এইচএস পদ্ধতি ছিল সেই অনুসারে কেউ যদি পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রে এখানে এই অপশানের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তার নিচেই আছে এই পদ্ধতিতে ফিজ পেমেন্ট করার অপশান। এখানে এই সমস্ত পদ্ধতিগুলি আমরা ধাপে ধাপে আলোচনা করব। এক্ষেত্রে এখানে প্রথমে আমরা এনরোলমেন্ট ফর্ম ওল্ড সিলেবাস এই অপশানটিতে দেখে নেব কিভাবে কাজ করতে হবে। এখানে এনরোলমেন্ট ফর্ম ওল্ড সিলেবাস এই অপশানে ক্লিক করে এনরোলমেন্ট ডিটেলস এই পেজে চলে আসলাম। এখানে কি আছে সেশন, এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে। এখানে আমি 2025-26 সিলেক্ট করলাম। তারপর এখানে স্টুডেন্ট টাইপ, এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে দেখে নিতে হবে রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল। 3 ধরনের স্টুডেন্ট টাইপ আছে, যেক্ষেত্রে যে ক্যান্ডিডেট যে ক্যাটাগরির সেই অনুসারে এখানে আপনাকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আমি রেগুলার অপশানে ক্লিক করব, তারপর সরাসরি এখানে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের যারা রেগুলার ক্যান্ডিডেট ছিল, যারা উচ্চ মাধ্যমিক ওল্ড সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, তাদের নাম এখানে চলে আসবে। সেই অনুসারে এখানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে একটি অপশান আছে অ্যাকশনের কলামে এনরোল নাও। বাকি এখানে ক্যান্ডিডেটদের তথ্য আছে এবং স্ট্যাটাসে দেখুন পেন্ডিং। এক্ষেত্রে এখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়নি। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্মটি খুলে যাবে। সেক্ষেত্রে এখানে দেখুন তথ্যগুলি দেওয়া থাকবে, টাইপ অফ স্টুডেন্টস, নেম অফ ক্যান্ডিডেটস, জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ এখানে ব্ল্যাঙ্ক আছে। তারপর নিচে আছে আধার নম্বর। তারপর নিচের দিকে থাকবে এখানে এই আধার নম্বর, এখানে দেখুন স্টার দেওয়া নেই, এক্ষেত্রে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর আছে মোবাইল নম্বর, এখানে এই বক্সে মোবাইল নম্বর লিখতে হবে। তারপর এখানে নিচে আছে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ। যদি কোনো ক্যান্ডিডেট
কম্পালসারি ইলেকটিভের সাথে অপশনাল ইলেকটিভ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে এই অপশানটি ব্যবহার করতে হবে। এখানে দেখুন নো চেঞ্জ আছে, এখানে কোনো অপশান নেই। আর যদি এখান থেকে আপনি এই অপশানটাতে ক্লিক করেন তাহলে এখানে আসবে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ। এখানে এই অপশানটাতে ক্লিক করব, সেই অনুসারে এখানে সাবজেক্ট কম্বিনেশনগুলি চলে আসবে। এখানে কম্পালসারি ইলেকটিভ 1, 2, 3, অপশনাল ইলেকটিভ এখানে সংস্কৃত আছে, চেঞ্জ ইলেকটিভ। এখানে এই যে কম্পালসারি 3টি ইলেকটিভ আছে যার মধ্যে থেকে যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে নিচে অপশান দেওয়া আছে চেঞ্জ ইলেকটিভ। এখানে দেখুন, এখানে আমি চেঞ্জ করতে চাই, এখানে জিওগ্রাফি দিলাম, সঙ্গে সঙ্গে এখানে দেখুন অপশনাল ইলেকটিভে সংস্কৃত ছিল, এটা কম্পালসারি হয়ে গেল, এবং কম্পালসারি সাবজেক্টে জিওগ্রাফি ছিল, এক্ষেত্রে দেখুন এখানে অপশনাল ইলেকটিভ চলে এসেছে। এইভাবে কম্পালসারি ইলেকটিভের সঙ্গে অপশনাল ইলেকটিভ পরিবর্তন করা যাবে। যদি কোনো ক্যান্ডিডেট পরিবর্তন করতে চায় তাহলে এই অপশানটি ব্যবহার করবেন, না হলে এক্ষেত্রে এখানে নো চেঞ্জ সিলেক্ট করতে হবে। তারপর এখানে নিচে আছে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12। ক্লাস 12-এ কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে পার্সেন্টেজ কম থাকলে 150 টাকা মতো ফাইন লাগতে পারে। তারপর আছে রিমার্কস, তারপর নিচের দিকে আছে ক্যান্ডিডেট ফটো। এক্ষেত্রে ক্যান্ডিডেটের ফটো আপলোড করতে হবে। ওল্ড সিস্টেমে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে রেগুলার, সিসি, স্পেশাল যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে ফটো সিগনেচার আপনাকে রিসাইজ করে নিতে হবে। স্ক্যান করে নিয়ে সাইজ করার ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে 10 কেবি থেকে শুরু করে 50 কেবির মধ্যে করতে হবে, এবং এই ফাইল ফরম্যাট অবশ্যই জেপিজি, জেপিইজি বা পিএনজি হবে। এখানে ক্যান্ডিডেটের ফটো চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর আছে ক্যান্ডিডেট সিগনেচার, এক্ষেত্রেও চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে নিতে হবে। ফটো এবং সিগনেচার উভয় ক্ষেত্রেই এই ফাইলের সাইজ 10 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এই সমস্ত কাজগুলি হয়ে গেলে তারপর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলেই এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপর আমরা কন্টিনিউইং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি দেখে নেব। এখানে আমরা রেগুলার সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা একই রকমভাবে এখানে কন্টিনিউইং সিলেক্ট করব। তারপর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওল্ড সিস্টেমে যে সমস্ত কন্টিনিউইং সিসি ক্যান্ডিডেট আছে তাদের নাম এখানে চলে আসবে। এখানে একই রকমভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে এনরোল নাও অপশান আছে। কোনো ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার জন্য এক্ষেত্রে এই এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে আমরা আগে দেখেছি রেগুলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিভাবে ফর্মটি এসেছিল, একই রকমভাবে এখানেও সেই ফর্মটি চলে এসেছে। তারপর নিচের দিকে এখানে মোবাইল নাম্বার, রোল নাম্বার অফ লাস্ট এক্সামিনেশন, এখানে আগেরবার যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রোল নাম্বার আছে, লাস্ট ইয়ার অফ এক্সামিনেশন দেওয়া আছে, এবং এক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনগুলি দেওয়া আছে যেগুলিতে প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য নাম্বার কত কি সেটি বলা আছে। তারপর আছে রিমার্কস, একই রকমভাবে এখানে ক্যান্ডিডেটের ফটো এবং ক্যান্ডিডেটের সিগনেচার। এক্ষেত্রে যদি ফটো এবং সিগনেচার না থাকে অবশ্যই আপনাকে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে। এই ফাইলের সাইজও অবশ্যই 10 থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এখানে ক্যান্ডিডেটের ফটো, সিগনেচার আপলোড করার পর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে, তাহলেই এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাবে। একই রকমভাবে আমরা স্পেশাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কীভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেটি দেখে নেব। এখানে সেশন আছে, তারপর এখানে স্টুডেন্ট টাইপ, এই স্টুডেন্ট টাইপের ক্ষেত্রে আমরা স্পেশাল সিলেক্ট করব। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের যে সমস্ত স্পেশাল ক্যান্ডিডেট আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে। তার মধ্যে থেকে যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করতে চান সেই ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে, তাহলে একই রকমভাবে এক্ষেত্রে ফর্মটি খুলে যাবে। এখানে ক্যান্ডিডেটের তথ্যগুলি দেওয়া থাকবে। এরপর নিচের দিকে এখানে দেখুন একটি অপশান আছে উড ইউ লাইক টু কনভার্ট ইন কন্টিনিউইং স্টুডেন্টস। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট স্পেশাল ক্যান্ডিডেট, সিসি ক্যান্ডিডেট অর্থাৎ কন্টিনিউইং ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে চায়, সব বিষয়গুলি পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে এখানে আপনাকে একটি অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে নো আছে ডিফল্ট, এখানে ক্লিক করলেই ইয়েস অপশান আসবে। এক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করলেই এই ক্যান্ডিডেট সমস্ত বিষয়ের জন্য পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট কন্টিনিউইং হিসেবে না দিতে চায় অর্থাৎ সব বিষয়ে না দিতে চায় সেক্ষেত্রে এখানে নো রাখতে হবে, এবং তার এক্সাম সাবজেক্ট এখানে দেখুন দেওয়া আছে, এই বিষয়গুলি সে পরীক্ষা দেবে। কিন্তু এখানে ইয়েস করে দিলে তাকে সমস্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে।
এখানে দেখুন লেখা আছে ইফ ইউ কনভার্ট দ্য স্টুডেন্ট ফ্রম স্পেশাল টু সিসি দেন he she has to appear in all the theory papers of HS exam 2025 2025 সালে যে বিষয়গুলি ছিল সেগুলি সমস্ত থিওরি পেপারের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে যদি না থাকে অর্থাৎ নো থাকে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট শুধুমাত্র এই দুটি সাবজেক্টে পরীক্ষা দেবে। তারপর নিচে আছে রিমার্কস এবং তারপর এখানে আছে ক্যান্ডিডেট ফটো এবং ক্যান্ডিডেট সিগনেচার। এক্ষেত্রে আমি আগেই বলেছি ওল্ড সিস্টেমের ক্ষেত্রে রেগুলার, সিসি এবং স্পেশাল সব ক্ষেত্রেই ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে একইরকমভাবে আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করে ক্যান্ডিডেটের স্ক্যান করা ফটো এবং সিগনেচার আপলোড করতে পারবেন। এক্ষেত্রেও ফাইল সাইজ 10 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এখানে এই সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেলে তারপর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করে এই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের কাজটি সেরে ফেলতে হবে। ওল্ড সিস্টেমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি আমরা দেখে নিলাম। এরপর আমরা ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই সঙ্গে সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 এর ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি লাইভ দেখে নেব। এই কাজটি করার জন্য এখানে বাঁ দিকে থাকা অপশানগুলির মধ্যে এনরোলমেন্ট ফর্ম সেমিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আমরা এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট ডিটেলস সেমিস্টার এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে প্রথমে আপনাকে সেশন সিলেক্ট করতে হবে 2025-26। তারপর এখান থেকে দেখুন স্ট্যাটাস, এই স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই 3টি অপশান আসবে, পেন্ডিং, সাবমিটেড, পেড। নতুন ফর্ম ফিল আপ করতে গেলে এক্ষেত্রে অবশ্যই আপনাকে পেন্ডিং অপশানে ক্লিক করতে হবে। যদি সাবমিট করা ফর্মগুলি আপনি দেখতে চান সেক্ষেত্রে সাবমিটেড, এবং যদি পেমেন্ট করা ফর্মগুলি আপনি দেখতে চান সেক্ষেত্রে এই পেড অপশানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমি নতুন ফর্ম ফিল আপ করবো, সেই জন্য এখানে পেন্ডিং অপশানে ক্লিক করব। তারপর আছে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার। আপনি কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিতে পারবেন। তাছাড়া এখানে পেন্ডিং সিলেক্ট করার পর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করলে এখানে ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। এখানে এই অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে। একই রকমভাবে দেখুন এখানে ক্যান্ডিডেটের তথ্য দেওয়া আছে এবং স্ট্যাটাসে দেখুন পেন্ডিং এবং বাঁ দিকে দেওয়া আছে একেবারে এনরোল নাও। প্রত্যেকটি ক্যান্ডিডেটের একেবারে বাঁ পাশে অ্যাকশনের কলামে এনরোল নাও অপশানটি আছে। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এখানে এই এনরোল নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে আমি সার্চ করে নেব। এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিলাম। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য বাঁ দিকে এনরোল নাও অপশানে ক্লিক করব। এখানে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্মটি চলে আসবে। এখানে ক্যান্ডিডেটের তথ্যগুলি দেওয়া থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, জেন্ডার, সন ডটার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, সিটিজেনশিপ, আধার নম্বর এবং মোবাইল নম্বর। এক্ষেত্রে যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করতে পারবেন। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে সেটিও করতে পারবেন। এরপর নিচের দিকে চলে আসব। এখানে ক্যান্ডিডেটের সাবজেক্টগুলি দেওয়া আছে এবং এখানে দেখুন এনরোল ফর ফোর্থ সেমিস্টার রেগুলার। এই ক্যান্ডিডেট থার্ড সেমিস্টারে সব বিষয়ে পাস করেছে, সেই জন্য তাকে শুধুমাত্র ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য এনরোল করতে হবে এবং এখানে একটি মাত্র অপশান দেওয়া আছে। তারপর এখানে আছে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12। ক্লাস 12-এর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এখানে লিখতে হবে। তারপর নিচে আছে রিমার্কস এবং তারপর এখানে দেখুন একটি কথা বলা আছে, ইফ দ্য ফটোগ্রাফ অর সিগনেচার ইজ চেঞ্জড দ্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি রিপ্রিন্টেড। যদি আপনি কোনো ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার পরিবর্তন করতে চান এক্ষেত্রে করতে পারবেন। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার পরিবর্তন করা যাবে, কিন্তু কোনো একজন ক্যান্ডিডেটের ফটো সিগনেচার পরিবর্তন করলে সেক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুনরায় প্রিন্ট করতে হবে। কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট অপশানের মাধ্যমে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার করতে হবে। রিমার্কসের পরে নিচে আছে ক্যান্ডিডেটের ফটো। এখানে ফটো দেওয়া থাকবে। সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং সেমিস্টার 4 পরীক্ষার এনরোলমেন্ট করার ক্ষেত্রে ফটো সিগনেচার দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড করতে পারবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে পারবেন। এক্ষেত্রেও একই রকমভাবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটো সাইজ রাখতে হবে। এক্ষেত্রে ফাইল ফরম্যাট জেপিজি, জেপিইজি এবং পিএনজি হতে হবে। এরপর নিচের দিকে চলে আসব।
নিচের দিকে দেখুন একটি বড় করে একটি বক্স দেওয়া হয়েছে, চেক বক্স দেওয়া হয়েছে। তারপর লেখা আছে টু ডিক্লেয়ার পাস ইন সেমিস্টার 3 এ ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইন অল কম্পালসারি সাবজেক্টস আইদার বাই অ্যাপিয়ারিং সেমিস্টার 3 এক্সামিনেশন অ্যান্ড or supplementary examination of semester 3. Benefit of Rule 9 is not applicable in this case as per the West Bengal Council of Higher Secondary Education Examination Regulation 2024. কোনো ক্যান্ডিডেটকে পাস হতে গেলে সেমিস্টার 3 এর প্রত্যেকটি পরীক্ষায় পাস করতে হবে, কম্পালসারি সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে। সেটি হতে পারে সেমিস্টার 3 পরীক্ষা দিয়ে কিংবা সেমিস্টার 3 পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে। অবশ্যই সেমিস্টার 3 পাস করতে হবে, তারপর সেমিস্টার 4 পাস করতে হবে। এক্ষেত্রে রুল 9 অ্যাপ্লিকেবল হবে না। এখানে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে নিচে সেভ অপশান চলে আসবে। এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এই কাজগুলি করতে হবে। তারপর নিচে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এনরোলমেন্ট ফর্ম হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেল। সেমিস্টার 4 এর ফর্ম ফিল আপ পদ্ধতি আমরা দেখে নিলাম। এরপর সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে যদি সেমিস্টার 3তে কোনো সাবজেক্টে কোনো ক্যান্ডিডেট ফেল করে থাকে, সেক্ষেত্রে তাকে সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, তার ফর্ম ফিল আপ করতে হবে, সেই সঙ্গে সেমিস্টার 4 এরও ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে কিভাবে এই কাজগুলি করতে হবে আমরা এরকম একটি কেস এখানে লাইভ দেখে নেব। এক্ষেত্রে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট এখানে চলে এসেছে। এই ক্যান্ডিডেটের বাঁ পাশে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাকশনের কলামে এনরোল নাও অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ফর্মটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে এই তথ্যগুলি দেওয়া থাকবে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে ক্যান্ডিডেটের সাবজেক্টগুলি দেওয়া আছে এবং এখানে দেখুন এনরোল ফর, এখানে দেখুন দুটি অপশান আছে, সেমিস্টার 3 সাপ্লি এবং সেমিস্টার 4 রেগুলার। এই ক্যান্ডিডেট নির্দিষ্ট একটি সাবজেক্টে ফেল করেছে, সেই জন্য এই ক্যান্ডিডেটকে সেমিস্টার 3তে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। কোনো ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস হতে গেলে সেমিস্টার 3 অবশ্যই পাস করতে হবে, সেই সঙ্গে সেমিস্টার 4ও পাস করতে হবে। সেমিস্টার 3তে ফেল করলে একটি সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাস করার সুযোগ থাকছে। সেমিস্টার 4 এর ক্ষেত্রে যেমন কোনো একটি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রেও কোনো একটি সেন্টারে গিয়ে এই পরীক্ষা দিতে হবে। এই ক্যান্ডিডেট একটি বিষয়ে ফেল করেছে, এখানে কি দেওয়া আছে, থার্ড সেমিস্টার সাবজেক্ট টু রিঅ্যাপিয়ার, এখানে দেখুন HPED হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টে এই ক্যান্ডিডেট ফেল করেছে। কিন্তু এখানে মজার বিষয়, এই ক্যান্ডিডেটের এই সাবজেক্টটি অপশনাল, সেই জন্য এখানে দেখুন একটি নতুন অপশান দেওয়া হয়েছে, উইল ইউ অ্যাপিয়ার ফর অপশনাল ইলেক্টিভ, ইয়েস নো। এই ক্যান্ডিডেট অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষা নাও দিতে পারে। আমরা দেখেছি আগের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলা আছে যে অবশ্যই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে সেমিস্টার 3তে পাস করতে হবে, কিন্তু যদি পরীক্ষায় বসতে চায় তাহলে অবশ্যই এখানে ইয়েস রাখতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এনরোল ফর, এখানে ক্লিক করতে হবে এই চেকবক্সে সেমিস্টার 3 সাপ্লি, এবং এখানে এই চেকবক্সে ক্লিক করতে হবে সেমিস্টার 4 রেগুলার। সেমিস্টার 4 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে এখানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস 12 একটি বক্স চলে আসবে, এখানে পার্সেন্টেজ লিখতে হবে অ্যাটেন্ডেন্সের, এবং এই ঘরে অবশ্যই এখানে ইয়েস রাখতে হবে। এখানে আমি পার্সেন্টেজ লিখব। তারপর নিচে আছে রিমার্কস, এখানে রিমার্কস লিখতে পারেন। তারপর নিচে আছে ফটো এবং সিগনেচার, এক্ষেত্রে একই রকমভাবে এখানে বলা আছে যদি ফটো সিগনেচার পরিবর্তন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নতুন করে রিপ্রিন্ট করতে হবে। কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট অপশানের মাধ্যমে রিপ্রিন্ট করতে হবে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে ক্যান্ডিডেটের ফটো এবং ক্যান্ডিডেটের সিগনেচার আছে। সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট করার ক্ষেত্রে ফটো সিগনেচার সবগুলিই আছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আপলোড করে নিতে হবে। এরপর নিচে এখানে দেখুন একই রকমভাবে একটি বক্স দেওয়া আছে চেকবক্স, এই চেকবক্সে ক্লিক করতে হবে। নিচে এখানে সেভ অপশান চলে আসবে, তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। একই রকমভাবে এখানে লেখা আছে টু ডিক্লেয়ার পাস ইন সেমিস্টার 3 এ ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইন অল কম্পালসারি সাবজেক্টস আইদার বাই অ্যাপিয়ারিং সেমিস্টার 3 এক্সামিনেশন অ্যান্ড অর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার 3। সেমিস্টার 3 এর ক্ষেত্রে
রুল 9 কাজ করবে না। একজন ক্যান্ডিডেটকে কম্পালসারি সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে। এই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ সাবমিট করার জন্য এখানে এই সেভ অপশানে ক্লিক করব। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখানে আমরা আরেকটি বিষয় দেখে নেব, যদি কোনো ক্যান্ডিডেটের সেমিস্টার 3তে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এমন সাবজেক্টে যেটি কম্পালসারি সাবজেক্ট, সেক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কেমন থাকবে। এখানে একটি ক্যান্ডিডেট সার্চ করে নিলাম। এক্ষেত্রে আপনাদের দেখাবো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে সেমিস্টার 3 পরীক্ষায় ফেল করলে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে এই ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা এনরোল নাও অপশানে ক্লিক করব। এখানে ক্যান্ডিডেটের ফর্মের তথ্যগুলি চলে আসবে। এরপর নিচের দিকে চলে আসবো। এরপর নিচে আছে কি এনরোল ফর সেমিস্টার 3 সাপ্লি, সেমিস্টার 4 রেগুলার। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে কি বলা হয়েছে দেখুন, থার্ড সেমিস্টার সাবজেক্টস টু রিএপিয়ার। এক্ষেত্রে দেখুন বাংলা HPED। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের দুটো সাবজেক্ট আছে, বাংলা এক্ষেত্রে কম্পালসারি এবং HPED কম্পালসারি নয়, এক্ষেত্রে অপশনাল। যেহেতু এই ক্যান্ডিডেটকে কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, সেই জন্য এখানে অপশনাল সাবজেক্টে রিএপিয়ার করার যে অপশানটি আমরা দেখলাম আগের ফর্মে, ইয়েস নো, এখানে কোনো অপশান নেই। এখানে এই ক্যান্ডিডেটকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দুটো সাবজেক্টে দিতেই হবে। এখানে আমরা সেমিস্টার 3 সিলেক্ট করব, তারপর এখানে সেমিস্টার 4 সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে এখানে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ লেখার জায়গা চলে আসবে, তারপর রিমার্কস, তারপর ফটো সিগনেচার এবং তারপর নিচে সেভ অপশান থাকবে। এইভাবে এই সমস্ত ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর ওল্ড সিস্টেম এবং সেমিস্টার 4 সেই সঙ্গে সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি পরীক্ষার সমস্ত রকমের এনরোলমেন্ট ফর্ম ফিল আপের অপশানসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।